48 ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে, গত 1.5 বছরে এই যে এত সহিংসতা হয় নাই। এদেশে এতগুলো রক্ত হচ্ছে, এতগুলো ধর্ষণ হচ্ছে, এই ধরনের অপকর্ম চলছে, সেখানে এইরকম ধরনের কোনো প্রশ্ন আমরা দেখতে পাই না। আমরা দেখলাম আমাদের যে সকল ভাইরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল তাদের বাড়িগুলোতে আগুন দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে, তাদেরকে প্রায় 4 জায়গায় 4 জন ব্যক্তিকে তারা হত্যার মতো কার্যক্রম তারা করেছে, তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে। এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমানকে, আপনি কি আপনার ইশতেহারে এই ধরনের কোন কার্যক্রম লিখেছিলেন? যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা যদি না লিখে থাকেন তাহলে 48 ঘন্টায় কেন এত রক্ত, কেন এত সহিংসতা, কেন ধর্ষণ, কেন খুন? এই জাতি আপনাদের কাছে জানতে চাই, এই জাতি আজকে বুঝতে চাই যে আসলে আপনারা এই বাংলাদেশ থেকে কোন দিকে নিয়ে যেতে চান। আপনারা কি বাংলাদেশ থেকে সামনের দিকে নিয়ে যেতে চান নাকি পিছনের দিকে? আমরা দেখেছিলাম বিগত সময়ে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত, বাড়িতে আগুন দিত, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত, দখল করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, ঠিক তেমনি ভাবে আপনারাও সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন। আমরা এই ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যদি না শেষ হয়, আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের যোদ্ধারা এখনো আছে, এদেশের তরুণরা কিন্তু এখনো বেঁচে আছে, এই দেশের ছাত্র সমাজ কিন্তু এখনো জীবিত আছে। সুতরাং তারা যদি আবার জাগ্রত হয়, তারা যদি আবার বিস্ফোরিত হয়, এই বিস্ফোরিত লাভার আগুন কিন্তু আপনারা সইতে পারবেন না। সুতরাং আপনারা এই ধরনের অপকার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। আমরা আবার একটা জিনিস দেখতে পেলাম যে আবারও সেই 5 স্টার হোটেলে নতুন নতুন সংবাদ সম্মেলন, সেখানে সাংবাদিকদের একটা অংশ নানান ধরনের তেলবাজি শুরু করছে। এদেশে এতগুলো রক্ত হচ্ছে, এতগুলো ধর্ষণ হচ্ছে, এই ধরনের অপকর্ম চলছে, সেখানে এইরকম ধরনের কোনো প্রশ্ন আমরা দেখতে পাই না। ঠিক এই ধরনের কার্যক্রম বিগত সময়ে আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। আমরা কি এই বাংলাদেশকে আমরা দেখতে চাচ্ছি? আগামীর বাংলাদেশকে আমরা এমন দেখতে চাই নাই।